ইতিমধ্যে আমাদের এই দুটি দলের সমস্ত সুনামধন্য প্লেয়াররা ইতিমধ্যে আমাদের এই বাসন্তী ময়দানে উপস্থিত হয়েছেন। তাই আপনারা আর দেরি না করে আমাদের এই বাসন্তী ময়দানে চলে আসুন। আমরা এদিকে দেখতে পাচ্ছি মানিককে, আমরা যে মানিক আমরা বহু ম্যাচ ওই কাঁথির হয়ে খেলতে দেখেছি, সেই মানিক এসছেন, শট নিয়ে খেলাচ্ছেন, 2 ওভার সুযোগ পাবেন, অর্থাৎ 2 ওভার। হ্যাঁ প্লে, আমি আম্পায়ার সাহেবের সঙ্গে কথা বলে দিয়েছি, 2 ওভার সুযোগ পাবেন। 2 ওভারের মধ্যে প্লেইং 11 যে প্লেইং 11 নামাতেই হবে 2 ওভার পরে, 3 নম্বর ওভার। সে সার্কেলের ভেতরে মাস্ট বি 6 জন থাকবে বোলার কিপার নিয়ে, সার্কেলের বাইরে 6 জনের বাকি, অর্থাৎ 4 জন থাকতে পারবে এই মুহূর্তে বাইরে। ডানা দিয়ে ওভার 2 উইকেট আসছেন শান্তনু, পছন্দ বলুন। শান্তনু ওভারটা উইকেট এসছেন, আউটসাইড অফ স্টাম্প বল ছিল, ব্যাটসম্যান দেখে শুনে খেতাবি হবে, রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, কোনো রান নয়। আমাদের এই বাসন্তী ময়দানের যিনি সর্বাধিনায়ক বলতে গেলে সেই আমার প্রিয় নীলু বলে দিলেন যে কি করতে হবে না করতে হবে। যাই হোক, ওভারটা উইকেট চালিয়ে দিয়েছেন, ব্যাটে বলে হয়নি, আউটসাইড অফ স্টাম্প। আমরা দুজন খুব অভিজ্ঞ ব্যাটসম্যানকে মাঠে দেখতে পাচ্ছি, হাতিশাল অগ্রগামী, যাদের মধ্যে অন্যতম শেখ আকবর, শেখ আক্তার, পিনাকি দিন্দা, দেবাশিস পাল, অমর, বিজু, চন্দ্র, পিকু, পাপু। ব্যাটসম্যান বলটিকে দেখে শুনে গায়ে খেললেন, অর্থাৎ কোন রকম ভাবে ব্যাটটিকে শরীর থেকে আলাদা করে নিয়েছেন, ব্যাটে বলে হয়। রান আসেনি শান্তনু, ডানাতি ওভার 2 উইকেট, একটি স্লিপ, একটি গালি, একটি শর্ট কভার, একটি শর্ট, একটি লং অফ, লং অন, ডিপ স্কয়ার লেগ আসছে, সে কথা পরে আবার চালিয়ে দিয়েছেন। এবার কিন্তু জুৎসই টাইমিং হয়নি, বল চলে এসছে, শর্ট পিটিকেন চলে। ওখানে অধিনায়ক অশোক রয়েছে, হাঁটি হাঁটি পা পা করে ব্যাটসম্যানটা প্রান্ত বদল করেছেন। গুলি মারিয়ে পিনাকি দিন্দাকে ইতিমধ্যে ব্যাটাতে প্রস্তুত শান্তনের বিরুদ্ধে। এবার কিন্তু চালিয়ে দিচ্ছেন পিনাকি দিন্দা, বল চলে যাচ্ছে, প্রতিকূল পরিস্থিতি, প্রান্ত বদল হয়ে গেছে। রান সংখ্যা 2, প্রথম ওভারে খেলা চলছে। বল হাতে শান্তনু, ব্যাট হাতে চিরঞ্জিত। পিনাকি দিন্দা নন স্ট্রাইক এন্ডে রয়েছেন, ফিল্ডারের বদল হয়ে গেল। পরের বল, এবার কিন্তু ভারী চমৎকার বল, ব্যাটসম্যানের জুৎসই খেলায় কিন্তু কাজের কাজটি হয়ে গেছে, বল চলে গেছে থালামনি অঞ্চলে, ওখানে ফিল্ডার স্লিপ থেকে ছুটে গিয়ে ফিল্ড করে পেট্রোল পাঠানাকে প্রান্ত বদল হয়ে গেছে। রান সংখ্যা প্রথম ওভার এসেছে 3। আসছেন মনি, ডাকাতি ওভার 2 উইকেট, চিরঞ্জিতকে শর্ট পিচ ধরনের বল, গুডল্যান্ড থেকে লাফিয়েছিল, পেছনের পায়ে ভর রেখে কভার অঞ্চলের দিকে খেলার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে হয়নি, রান আসেনি। প্রথম ওভারের খেলা শেষ, দ্বিতীয় ওভারের শুরু। বল হাতে মনি, ব্যক্তিগত প্রথম এবং দলীয় দ্বিতীয় ওভার বল করতে এসছেন এই মনি। আসছেন মনি, এবার কিন্তু শর্ট পিচ ধরনের বল, ভারী চমৎকার খেলা, ওখানে ফিল্ডার রয়েছে এবং দুর্ধর্ষ ফিল্ডিং করলেন। প্রান্ত বদল হয়ে গেছে, ওভার চলছে। পিনাকি দিন্দা, বল হাতে সেই মনি। আসছেন মনি, পিনাকি দিন্দাকে, এবার কিন্তু ভারী চমৎকার খেলা, কিন্তু মাঠের প্রতিকূল, যে প্রতিকূল পরিস্থিতি রয়েছে তাতে প্রান্ত বদল একদিন। আসছেন মনি, চিরঞ্জিতকে, এবার কিন্তু ফুল ধরনের বল, বল চলে গেছে পয়েন্ট অঞ্চল, ওখানে ফিল্ডার রয়েছেন, অশোক রয়েছেন, প্রান্ত বদল হয়ে গেছে। রান সংখ্যা 6। দ্বিতীয় বন্ধু এখনো বাড়িতে রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি দুটি দলের সমস্ত প্লেয়াররা আসছে কথা পরে। এবার কেউ দেখে শুনে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, একটা ভুল বোঝাবুঝি, কিন্তু না, সবকিছু সুরক্ষিত, অর্থাৎ অঘটন ঘটেনি। বলটি আলে লেগে, একটু আগে বলছিলাম দায়িত্ব নিয়ে উনি এই টুর্নামেন্টের অর্গানাইজ করেন, পরের
এবার কিন্তু ভারী চমৎকার বল, ওভার শেষ। মনে কিন্তু প্রথম ওভারটি ভারী চমৎকার করলেন শান্ত। এক ওভার করে গেছেন, দ্বিতীয় ওভার করতে এসেছেন। ওভারটা উইকেট, লেগ টাইপের উপর বল ছিল, শর্ট লেগে বল চলে গেছে। সেখান থেকে বল তুলে ফেরত পাঠানোর আগেই একটি রান নিয়ে নিলেন চিরঞ্জিত। ও প্রান্তে চলে গেছেন, স্ট্রাইকিং জোনে চলে গেছেন পিনাকি। এটাকে বলেছেন শান্তনু, লেগ বাই ছিল এবং লেগ বাই অতিরিক্তের খাতায় একটি রান জমা হলো। চলেছেন শান্তনু ওভারের দ্বিতীয় বল করবার জন্য। প্রস্তুত পিনাকি দে, ও যুদ্ধের নায়ক। এক্সট্রা কভার ড্রাইভ এবং ফলশ্রুতি একটি উইকেটের প্রথম। বলটা উঁচু হয়ে গেছিল এবং ফিরে গেছেন। বল করছেন শান্তনু চন্দনকে। ওভারটা উইকেট বল, শর্ট পিচটা বল পড়েছিল এবং সেখান থেকে ব্যাটে লেগে বল চলে যায় শর্ট ফরওয়ার্ড লেগে। সেখান থেকে বল ফেরত পাঠানোর আগেই প্রান্ত বদল হয়ে গেছে একটি রান। ও প্রান্তে চলে গেছে চিরঞ্জিত, এই প্রান্তে বল করার জন্য প্রস্তুত শান্তনু। অনেক বাইরের বল, অফ স্টেপের অনেক বাইরের বল, সঙ্গত কারণে ওয়াইড। একটি রান অতিরিক্তের খাতায় জমা পড়লো। হাতিশাল এক রানে এগিয়ে গেল। শান্তনু বোলিং এন্ডে চলে এসেছেন এবং বল কুড়িয়ে ফেরত দিচ্ছেন অশোক। তিনি রয়েছেন শর্ট লেগ অঞ্চলে, সেখান থেকে ফিল্ডিং করে দিলেন এবং সপাটে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সোজা সীমানার ও প্রান্তে চলে যাওয়ার আগেই বোধহয় একটি ইন্দ্রপতন চলে গেল। তার ব্যাটিং এর প্লেসমেন্টের অভাবের কারণে তিনি ফিরে গেছেন। শান্তনু বল করার জন্য প্রস্তুত, প্রস্তুত চন্দন। সপাটে চালিয়েছেন, মিড অঞ্চল দিয়ে চলে গেছে সীমানার বাইরে, ছক্কা। পরপর দুটো উইকেট পতন হচ্ছে, রীতিমতো উচ্ছেদ তরবারি হাতে শাসন করে চলেছে পপিং ক্রিজে। আবার আবেদন উঠেছিল, কিন্তু সেই আবেদনের খণ্ডপাত করেনি অভিজ্ঞ আম্পায়ার। রীতিমতো যুদ্ধ চলছে বাসন্তী ময়দানে। বল করতে এসছেন বোলিং এন্ডে শীর্ষেন্দু। ও প্রান্তে আবার ডিফেন্স করেছিলেন, কিন্তু বল উঠে গেছিল এক্সট্রা কভার অঞ্চলে, কিন্তু সেখানে কোনো ফিল্ডার না থাকার কারণে চলেছেন বোলার বল করবার জন্য। রাউন্ড দ্য উইকেট চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে হয়নি। গুড লাক বল ছিল, সেখান থেকে উইকেট কিপিং এর হাত ধরে বল শর্ট লেগ অঞ্চল থেকে বল চলে আসে, বোলারের হাতে পাঠিয়ে দেওয়া হলো। চলেছেন বোলার বল করবার জন্য। শর্ট পিচ টাইপের বল ছিল, অফ টাইপের অনেক বাইরে বল চলে যায় উইকেট কিপারের হাতে সরাসরি। সঙ্গত কারণে ব্যাটে বলে হয়নি, ওয়াইড বল, রানও হয়নি। অতিরিক্তের খাতায় এক রান জমা পড়েছে। প্রস্তুত ব্যাটসম্যান ফুলটস বল সবকটা চালিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে আকাশ সীমানায় দূর সফরে। আফতার চলেছেন বল করবার জন্য। আবারও বুলেটের বাইরে, বুলেট বল ছিল কিন্তু অফ টাইপের অনেক বাইরে। সঙ্গত কারণে ব্যাটে বলে হয়নি, ওয়াইডও হয়নি। একটি ডট বল হলো, সপাটে চালিয়েছিলেন কিন্তু গালি অঞ্চলে ক্যাচ, পয়েন্ট অঞ্চলে লোকপা ক্যাচ দিয়ে ফিরে আসেন ব্যাটসম্যান। আবারও উইকেটের সাথে সড়গড় হচ্ছেন না। লেগ স্ট্যাম্পের বাইরে ফুলটস বল ছিল, চলে যাচ্ছে ফাইন লেগ অঞ্চল। সেখান থেকে বল হোয়াইট বল ছিল, সেখান থেকে বল ফেরত আসার আগে একবার প্রান্ত বদল হয়ে গেছে, অর্থাৎ দুটো রান। একটি আবারও অপশন, অনেক বাইরের বল তাড়া করে মারবার চেষ্টা করেছিলেন ব্যাটসম্যান। রান সংখ্যা 26, কভার অঞ্চলে পাঠিয়ে দেওয়ার চেষ্টায় ছিলেন। রান সংখ্যা কত হচ্ছে শান্তনু স্যার? 26 রান, 3 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভারের খেলা চলছে। আবারও অফ স্টাম্পের বাইরের বল, তাকে কভার অঞ্চলে পাঠানোর চেষ্টায় ছিলেন ব্যাটসম্যান, কিন্তু সেখানে पॉइंट অঞ্চলে বল চলে যায়। সেখানে गेंदबाज मानिक बैटिंग करने के लिए तैयार है। बल्लेबाज चंदन, बहुत अच्छा फील्डिंग देखने को मिला। कैप्टन अशोक दास
फील्डिंग मार्फत फिर बॉलर के पास गेंद, दूसरा बॉल डालने के लिए तैयार है। देखते हैं क्या होता है। एक सस्पेंस बना हुआ है। एक ही रन हुआ है। स्कोर 27। पांचों ओवर का मैच चालू है। अगला गेंद, बैट्समैन ये तो 4 मारा खलटे रे। ये छोरा लीला जस्ट एक ही रन हुआ है। 28 रन। अब सबको पता है बाबर के हाथ में तैयार है गेंदबाज मानिक। अगला बॉल डालने के लिए तैयार है। देखते हैं क्या होता है। बैट्समैन बहुत अच्छा स्ट्राइक लेने की कोशिश कर रहे हैं, बट बीट हो चुके हैं। सब सुनेंगे, जमाना बदल चुका है। हर घर में आज के दिन पे हिंदी सीरियल चालू है। अगला गेंद, इस बार भी बीट हो चुके हैं, लेकिन ऑफ स्टंप से बाहर है। एक्सपीरियंस अंपायर विश्वजीत जाना, उन्होंने वाइड घोषित किया। एक अतिरिक्त रन 29। फिर एक कॉट बिहाइंड का चांस था, बट कोई रन भी नहीं हुआ। 5 ओवर की अभी तक 5 ओवर जारी है। टॉस जीतने के बाद फील्डिंग लेने की डिसीजन लिया है कैप्टन अशोक दास, बेटा दास किंग्स। अगला बॉल, अच्छा ड्राइव किया बैट्समैन ने। मिड ऑन से फील्ड होके आया, तब तक 1 रन। 5 ओवर की परिसमाप्ति के बाद स्कोर 30। बासंती मैदान। What is the bowler's name? Tapu versus সঙ্গে কথা বললেই নেব। 6th over is running. চটি পরে কি জিন্স পরে কি বল করে দিও। ও ছুটা চাই এলাও আছে দেখি। ये মনে এমপিআর জানেন। Just 1 run. Now the score is Piku is ready to bat. Tapu is ready for ball. An extra run. Total score 32. Everybody wants to see 4 and 6, 4 and 6, 4 and 6. It was outside of leg stump. They took 2 runs and trying to win the match. Good fielding. There was an after for caught behind. Yes, it's out. It's out. After loss of 4 wickets, total score is 36.
আজকাল শিখিলেও দিনে কাল করতে সবাইকে দেখি কি মনে হচ্ছে বয়স্ক বয়স্ক Simple. Sixth over running. Tremendous. Tremendous shot. নো চাকিংয়ে ধরুন। Total scoring 43 after loss of 4 wickets. ফ্রি হিট থাকবে। পরের বল করার জন্য তৈরি। একদম ডিপ ফাইন লেগের দিকে দৌড়াদৌড়ি করছেন ফিল্ডার, কিন্তু ফিল্ডিং হয়ে বল ফেরত আসার আগেই দুটি রান দখল করে নিয়েছেন ব্যাটসম্যানেরা। বাবুসোনা রয়েছে 4, হ্যাঁ বাবুসোনা রয়েছে সেখানে 4 হয়েছে, 4 রান 4 হয়েছে। সঙ্গত কারণে 4টি রান বাড়লো। দলীয় রান 1 বাম চালান 47, 4 উইকেটের বিনিময়ে 47। পরের বল দেখা যাক ব্যাটসম্যান কি করতে পারেন। আবার সপাটে মেরেছেন এবং সোনালী মাঠের মুখ চিরে সীমানার বাইরে 4টি রান। রান বাড়লো হাতিশালের। বল হয় তাহলে কিন্তু উনি বল করতে পারবেন না, অর্থাৎ ওনাকে বোধহয় সুযোগ দিয়েছিলেন একবার, তারপরে যখন হয়নি তাই। এদিকে একটি ভারী চমৎকার শট দেখলাম সেই বিজুর হাত থেকে, বল চলে যাচ্ছে কভার অঞ্চলে, ওখানে স্বপন রয়েছে। প্রান্ত বদল হয়ে গেছে এই চন্দন এবং বিজুর যুগলবন্দিতে। প্রথম পর্বে যে রানের খরা চলছিল সেটি খানিকটা কাটিয়ে উঠতে পেরেছেন এই হাতিশালের দুই জুটি। এবং শান্তি ধরনের বল, বল হাওয়ায়, ফিল্ডার নিচে, কিন্তু ড্রপ, এবং সেই সাথে 2টি রান চুরি করে নিলেন সম্ভবত। হ্যাঁ, রান চুরি করে নিয়েছেন, অর্থাৎ এই দুই যুগলবন্দি কিন্তু হাতিশাল অগ্রগামীকে তার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে দরকার সেটি খেলে চলেছে। 26 ধরনের বল, ব্যাটসম্যান দেখে শুনে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ এটি বাউন্স ছিল, যথেষ্ট বাউন্স ছিল সম্ভবত। হ্যাঁ, 1 বাউন্স কল করেছেন আম্পায়ার সাহেব। আজকে সে কথা পরেই মানিক এসছেন তার দায়িত্বে বেতা দাস কিং একটা ছোট্ট টার্গেটে বেঁধে রাখা যায় সেটা। এবার কিন্তু ভারী চমৎকার শট, একদম গুড লেন্থ থেকে উঠছিল এই অবস্থায় চন্দন, পেছনে পায়ে ভর থেকে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন এই চন্দন। প্রথমে কিন্তু ঠিক মতো টাইমিং করতে পারছিলেন না, এবার কিন্তু ভারী চমৎকার শট, ওখানে ফিল্ডার রয়েছে, 6। আমরা প্রথম পর্বে কিন্তু দেখেছিলাম রান সেভাবে এগোচ্ছিল না, এবার কিন্তু চন্দন এবং বিজু উল্টো স্তরের বল এবং সম্ভবত নো বল, হ্যাঁ নো হয়ে গেছে, বল চলে যাচ্ছে ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে, বাইর আকারে সম্ভবত 4টি এলো। নো বল, ফ্রি হিট বাই 4। পরের বলটি কিন্তু ফ্রি হিট। 71 রান, রান সংখ্যা 71, দলীয় 7ম ওভারের খেলা চলছে। ব্যাটিং চেঞ্জ হয়েছে তো, হবে তো, কেন হবে না? পরের বল আসছেন মানিক, 26 ধরনের বল, কি মিস করলেন ব্যাটসম্যান নিজেও বুঝতে পারছেন না। ওভার হয়ে গেছে। চন্দন এবং বিজুর যুগলবন্দিকে কতটা ভাঙা যায় তার চেষ্টা। এবার কিন্তু ভারী চমৎকার শট, বল একদম লং ওভার মাথার উপর দিয়ে সীমানার বাইরে। রান কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অর্থাৎ খুচরো আকারে কিন্তু রান পাচ্ছে না, যা হচ্ছে পাইকারি। এই চন্দন এবং বিজু রান করে চলেছেন এবং এই মনি আউট। This music present
তার যুগলবন্দিতে একটি নির্ভরযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন হাতিশাল অগ্রগামীকে। এবার দেখতে পাচ্ছি সেই মণি এসে কিন্তু এই যুগলবন্দিকে আঘাত থেকে হারলেন। আমি আমাদের পাশেই রয়েছেন আমাদের কো কমেন্টেটর, আমি অনুরোধ করব স্ট্যান্ড নিয়ে নিয়েছেন আম্পায়ার কাছ থেকে। সুন্দর বল অফ স্টাম্পে গেছিলেন কিন্তু বলটা লো হয়ে গেছিল, স্বাভাবিক কারণে ব্যাটে বলে হয়নি। এই মণি খুব বুদ্ধিমত্তার সঙ্গে বল করে থাকছেন এবং কয়েকটি উইকেটও দখল করে নিয়েছেন। মণি ওভার দ্য উইকেট বল করতে চলেছেন ক্লাব হাউস প্রান্ত থেকে। ক্যাচ দেখা যাক এবং আউট আউট আউট। ফরওয়ার্ড শট লেগ নিয়ে বল করতে চলেছেন। ওভার দ্য উইকেট ক্যাচ ছিল। আমরা যে কথা বলছিলাম যে অনেকবার দেখলাম যে উইকেট কিপারের হাত থেকে অনেকগুলো ক্যাচ গেছে, ঢঙে মারেন চলেছেন শান্তনু ওভার দ্য উইকেট। সুন্দর করে অফের দিকে রান করে দিয়েছিলেন, সেখান থেকে ফেরত আসার ফাঁকেই একটি রান। ভালো ফিল্ডিং করলেন গালি অঞ্চলের প্লেয়ার। আমরা এই অবস্ট্রাকশনের মধ্যেও অনেক ভালো ফিল্ডিং দেখেছি। চন্দন শান্তনু প্রস্তুত চলেছেন ওভার দ্য উইকেট। শর্ট পিছনে বল ছিল, চালিয়েছেন মিড উইকেট উপর দিয়ে 6, এ হিউজ গ্লোরিয়াস 6। 11 দেবু প্রস্তুত বল করেছেন, আবার চালিয়েছেন ওপেন দিকে মিড একটা কভারের উপর দিয়ে 6, এ গ্লোরিয়াস 6। চলেছেন শান্তনু। বাসন্তী স্টেডিয়াম ভরপুর, স্লোয়ার ছিল, সুন্দর স্লোয়ারটাকে খেলে দিলেন। ব্যাটসম্যান বুঝতেই পেরে গেছিলেন আগে থেকে দেবু, তাই কোনো বিপদের সম্ভাবনা দেখতে পাওয়া গেল না। কানায় কানায় ভোট আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন দর্শকরা। রয়েছেন বল করেছেন, বলটা পায়ে খেললেন সম্ভবত। গালি অঞ্চল থেকে ফেরত থার্ড ম্যান থেকে ফেরত করে পাঠিয়ে দিয়েছেন। এটা ব্যাটেই খেলেছেন। দেবুর একটি রান বাড়লো, রান গিয়ে দাঁড়ালো একটি বেড়ে 91 পৌঁছে গেছে রান। চন্দন প্রস্তুত, সুন্দর খেলা, একটি রান। ব্যাটসম্যান বোলারের মাথার উপরে বলটাকে চিপ করে দিয়েছেন, একদম চিপ করে দিয়ে একটি রান নিয়ে নিলেন। ওভার শেষ, ওভারের শেষে আবার সেই ওভার দ্য উইকেট মণি আবার স্লোয়ার বল দিয়েছিলেন আউটসাইড দ্য অফ স্টাম্প, ব্যাটসম্যান নাগাল পায়নি। আমরা দেখছি চন্দ্রমণি এলাকা থেকে দূর দূর এলাকা থেকে ক্রিকেট প্রেমী বন্ধুগণ এসছেন, চলেছেন। সুন্দর কাট করেছিলেন কিন্তু স্লিপ ফিল্ডার তৎপর থাকায় কোনো রান হয়নি। অশোক কালী অঞ্চলে দাঁড়িয়ে আছেন, ওভার চালিয়েছিলেন কিন্তু সব পাটে চালাবার চেষ্টায় ছিলেন। আমরা যেটা দেখছি বেতা কিংস কিন্তু প্রথম দিকে যেভাবে চেপে ধরেছিলেন, জানেন যে এটা এখানে পিনাকি দিনদাররা থাকেন। যাই হোক, মনে চলেছেন ওভার দ্য উইকেট চালিয়েছিলেন, আবার স্লোয়ার বলটা উঠে যাচ্ছে, তাকে ব্যাটসম্যান নাগালের বাইরে পাচ্ছেন না। জানে এই ব্যাটসম্যান ওভার দ্য উইকেট চালিয়ে দিয়েছেন, উঁচু ক্যাচের মতো দেখা যাক স্বপন আছে না, পায়নি, এই লাইনে যেতে পারেননি, অবস্ট্রাকশন ফিল্ডিং, তাই চা। সুন্দর একটা ক্যাচ ছিল, আগে থেকে প্রস্তুত হতো, ধোনি প্রস্তুত চলেছেন মণি। সুন্দর বল করলেন, একদম অফ স্টাম্পের উপরে সরে গেছিলেন চন্দ্রমোহন, তাও বল নাগালের বাইরে। এই ওভারের শেষে রান গিয়ে দাঁড়ালো 96। 10 ওভারের শেষে যুদ্ধের নায়ক চলেছেন ওভার দ্য উইকেট বল করতে। দেবুকে চালিয়ে দিয়েছেন, মিডলের দিক থেকে বল
ফিল্ড হয়ে ফেরত আসার ফাঁকেই প্রান্ত বদল ব্যাটসম্যানদের। মানিকও ভালো অলরাউন্ডার। চন্দন প্রস্তুত, ক্লাব হাউস প্রান্ত থেকে দৌড় শুরু করেছেন মানিক, বল করেছেন, চালিয়ে দিয়েছেন ওপেন দিকে এবং a glorious huge six। মানিক চলেছেন বল করতে, ওভার দা উইকেট বল করেছিলেন আউটসাইড অফ স্টাম্প। বলটা ব্যাটে বলে হয়নি, সুইং করে বেরিয়ে যাওয়ার মুখে উইকেট কিপারের মারফত ফেরত চলে এসছে। 103 রান হাতিশালে। বেতা কিংস, দাস কিং 11 চেপে ধরেছেন, মানিক দৌড় শুরু করেছেন, স্লোয়ার একটি রান হবে, স্কোয়ার লিগের দিকে চলে যাচ্ছে। স্লিপ অঞ্চল থেকে ফিল্ডার দৌড় শুরু করেছেন এবং দুটি রান চুরি করে নিলেন। ডাইরেক্ট থ্রো হলে হয়তো আউট হয়ে যেত চন্দন, কিন্তু চন্দন 47 রানে 3 রান করলেই 50 টাকা। স্লোয়ার এবং গ্লোরিয়াস হিউজ সিক্স চন্দন। চন্দন প্রতিটি ম্যাচই দেখা যাচ্ছে এক একজন ভালো ব্যাটসম্যানের হাত থেকে 50 রান হচ্ছে, অর্ধশত রান। স্লোয়ার ছিল এবং আবেদন উঠেছে, চন্দন কট বিহাইন্ড হয়ে ফিরে চলে যাচ্ছেন। একদিকে দেবু, অপরদিকে পাপ্পু। দেবু এবং পাপ্পু শেষ ওভার বল করতে চলেছেন। বোলারের নাম রাউন্ড দ্য উইকেট চালিয়েছিলেন ডায়াগোনালি বলটা, উনি আউটসাইড অফ স্টাম্প ব্যাটসম্যান লাগাতে পারেননি বলে হতাশায় নিজের ব্যাট পাও অনেকটা লাফিয়ে উঠলেন। কিন্তু লাফিয়ে উঠলে কি হবে, দর্শক দেখতে পাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেললে ডায়াগোনালি বলকে পাওয়াই যায় না, নাগালে অফের দিকে না সরলে কিছুতেই পাওয়া যাবে না। ধরেছেন বোলার রাউন্ড দ্য উইকেট। সুন্দর ফিল্ড আমাদের ক্যাপ্টেন অশু, দুর্ধর্ষ ফিল্ডার, বেতার অসাধারণ প্লেয়ার, ব্যাট বল ফিল্ডিং তিনটেতেই দেখান আমাদের অশোক। একটি রান হয়ে গেল, 112। দেবু এবং পাপ্পু একই রকম দেখতে। আবার অফের দিকে চালিয়ে দিয়েছেন, যে কথা বলছিলাম, অফের দিকে সরে গিয়ে a glorious huge six। পাপ্পু যখন বোলার রাউন্ড দ্য উইকেট, আবার মিড উইকেটের উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন, কিন্তু রাউন্ড দ্য উইকেট বল করতে চলেছেন, চালিয়েছিলেন, আবার ব্যাটে বলে হয়নি, ছটপট করলেন, ডায়াগোনালি বলটিকে পাঠিয়ে দিয়েছেন, চলেছেন বোলার স্লিপ, আবার স্টেট ড্রাইভ, একা দৃষ্টিনন্দন স্টেট ড্রাইভ দেখলাম আমাদের পাপুর কাছ থেকে, অসাধারণ স্টেট ড্রাইভ। 126 রানের টার্গেট, 27 বল করবেন রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট। প্রথম ওভারের প্রথম বল করার জন্য তৈরি চন্দন এবং তার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি ব্যাটসম্যান সুমন। করতালির মাধ্যমে প্রথম বল, অফ স্ট্যাম্পের উপরে ছিল, ব্যাটসম্যান চালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বল 127 রানের লক্ষ্যমাত্রা 12 ওভারের মধ্যে চালিয়ে দিয়েছেন। ফিল্ডার ওখানে মজুদ ছিলেন, যতক্ষণ কভার অঞ্চল থেকে ফিল্ড হয়ে আসার আগে একটি রান। অশোক দাস, বেতা কিংস 11-এর ক্যাপ্টেন অশোক দাস বাবু, আপনি আসবেন একবার।
প্রথম ওভারের খেলা চলছে। 127 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছে কিংস 11 বেতা এবং একটা ভয়ঙ্কর স্ট্রোক সোজা স্টেট ড্রাইভ ওভার বাউন্ডারি আমরা দেখতে পেলাম। 6 রান দিয়ে খাতা খুললেন। একটা রিভার্সিভ স্ট্রোক নেওয়ার চেষ্টা করেছিলেন। একটি রান, দলীয় রান 8, ব্যক্তিগত 7 রানে ব্যাট করছেন শান্তনু এবং 1 রানে সুমন। প্রথম ওভারের খেলা চলছে। চন্দন টু সুমন। প্রথম ওভারের পরিসমাপ্তি ঘটল। বিজু টু সুমন এবং ফুলটস বল এবং সঙ্গে সঙ্গে একটা ক্যাচ উঠেছিল এবং সেটা তালুবন্দি করেছেন বোলার নিজে দৌড়ে। অসম্ভব চূড়ান্ত ফিল্ডিং। দুঃখিয়ার প্লেয়ার বল করতে চলেছেন ওভার দ্য উইকেট। ব্যাটসম্যান চালিয়ে দিয়েছেন অফের দিকে এবং গ্লোরিয়াস হিউজ সিক্স। দুদিকেই ভালো। বিজু চলেছেন ওভার দ্য উইকেট। স্লোয়ার ছিল, দেখে শুনে ছেড়ে দিয়েছেন শান্তনু। ব্যাটে বলে জমে উঠেছে। নন স্ট্রাইক ব্যাটসম্যানের নাম কি নাম? বুদ্ধ। অপর দিকে বুদ্ধ আছে, শান্তনু প্রস্তুত। বিজু চলেছেন। ভিতরে বল ছিল এবং চালিয়ে দিয়েছেন মিড উইকেটের উপর দিয়ে এক গ্লোরিয়াস হিউজ সিক্স। চলেছেন বিজু রাউন্ড দ্য উইকেট। ডায়গোনালি বলটা করেছেন শর্ট ফরওয়ার্ড শর্ট লেগ থেকে বল তুলে দিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছেন বোলারের কাছে। চলেছেন রাউন্ড দ্য উইকেট, আউটসাইড অফ স্টাম্প। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেললেন, যেতেই হয়। ব্যাটে বলে হয়নি, ওভার শেষ। বিজু এই ওভারে 3 ওভারের শেষে 2 ওভারের শেষে 21 থার্ড ম্যান দিকে ক্লিক করে দিয়েছেন। কাঠের মতো, কাঠ তো হয়নি, ক্লিক করে দিয়ে একটি রান। চলেছে বোলার, পরবর্তী বলার জন্য অমিত এই বলছে। বলার অপেক্ষা রাখে না, বল এখন আকাশে এবং আবার একটা ওভার বাউন্ডারি আমরা দেখতে পেলাম। শান্তনুর হাত থেকে আবার একটা ওভার বাউন্ডারি দেখলাম। এটা বলার অপেক্ষা রাখে না, দর্শকের করতালি। অভিনন্দন, অভিনন্দন শান্তনু। রিভার্সিং করে ছক্কা মারলেন। 1,34,000-এ পৌঁছলো। এবং 3 বলে 3 ছক্কা দেখতে পেলাম আমরা। এবং অতিরিক্ত রান। এবারে শান্তনু কি করতে পারেন? এবং আবার একটা যোগ্য জবাব দিয়ে দিয়েছেন এবং আবার একটি ছক্কা। দলীয় রান 47। আমাকে আর কিছু বলতে হচ্ছে না, মিউজিকই বলে দিচ্ছে এবং দর্শকের করতালি, অভিনন্দন, আত্মচিৎকার সবাই বলে দিচ্ছে যে কি হচ্ছে মাঠে। পরের বল। ডিপ ফাইন লেগ থেকে ফিল্ডিং হয়ে আসার আগে, ডিপ ফাইন লেগ থেকে ফিরত আসার আগে একটি রান। দলীয় রান 2টি রান, দলীয় রান 49, 49। এবং সেই সাথে দাস কিংসের রান গিয়ে পৌঁছলো 50, অর্ধশত রান।
12 বলে 46 রান করে ব্যাট করছে শান্তনু। প্রথম বলের জন্য নূর। ব্যাটসম্যান শান্তনুকে সম্পূর্ণভাবে পরাস্ত করেছেন নূর, কিন্তু বলটি চলে গেছিল নো ম্যানস ল্যান্ডে। ক্যাচ ছিল কিন্তু কিছু হয়নি, কারণ নো ম্যানস ল্যান্ডে বল। ফিল্ডার মারফত ফিরোজ আসার, আবার ফিরোজ এসে গেল। চতুর্থ ওভার খেলা চলছে। পরের বল শান্তনুকে লেগ অনে চালিয়ে একটি রান, দলীয় রান 51-51। চতুর্থ ওভারে খেলা চলছে। ব্যাটসম্যান বুদ্ধ, সুন্দর বল ছিল। পরের বল এবং একদম জাস্ট বাউন্ডারি এরিয়া থেকে ক্যাচ ধরলেন ব্যাটসম্যান শান্তনু। বোলার নূর। চতুর্থ ওভারের খেলা চলছে। পরের বল একটি রান। শান্তনু ব্যক্তিগত 47, দলীয় 52। চতুর্থ ওভারের পরিসমাপ্তি 47। 50 টাকা পাওয়ার দোরগোড়ায়। এবার কিন্তু উনি সজোরে চালালেন বলটি না দেখে, সঙ্গত কারণে বল চলে গেল উইকেট রক্ষক, সেখান থেকে ফিল্ডারদের মারফত বোলারের হাতে। পঞ্চম ওভারের পরবর্তী বল করার জন্য তৈরি হাতিশালের চন্দন। বলটা অত্যন্ত স্লো হয়ে যাওয়ার জন্য শান্তনু বাবু কিছু বুঝে উঠতে পারার আগেই বল চলে যাচ্ছে উইকেট রক্ষকের হাতে। স্কোর 52-52। পঞ্চম ওভার চলছে। পরের বল পরপর 3টি বল বিট করলেন। সুপার ওভার প্রচেষ্টা চালাচ্ছেন বোলার চন্দন হাতিশালের। ব্যাটসম্যান শান্তনু এবং তার সঙ্গে রয়েছেন নন স্ট্রাইকে মনি। পঞ্চম ওভারের পরের বল দেখা যাক কি হয়। শান্তনু 51 রানে ব্যাট করছে, 54 রানে। পঞ্চম ওভারের খেলা চলছে। নিভা রেডিমেড সেন্টার। একটা কাট আউটের সম্ভাবনা ছিল, কিন্তু তালুবন্দি করতে পারেনি ফিল্ডার। পঞ্চম ওভারের শেষে দলীয় রান 60। জিততে হলে 127 রান করতে হবে। 2 উইকেটের বিনিময়ে 60 রান। একটা সুন্দর লক্ষ্য ক্যাচ মিস হলো ষষ্ঠ ওভারের প্রথম বলেই। নূর প্রথম ওভারে দুর্দান্ত বল করেছিলেন, মাত্র 2টি রান দিয়েছিলেন এবং 1টি উইকেট নিয়েছিলেন। ষষ্ঠ ওভারে খেলা চলছে।
নো বল, সেই সঙ্গে 6, মানে 7 রান হয়ে গেল, তার সাথে আবার ফ্রি হিট। দলীয় রান 68, লক্ষ্যমাত্রা 127, 12 ওভারে। সুন্দর একটা আমরা বাউন্ডারি দেখলাম। 72 রান, 6ষ্ঠ ওভারের খেলা চলছে। এই যে ছক্কাগুলো, এত বড় ছক্কা বিশ্লেষণ করবেন প্রশান্ত দাসবাবু। সেই পুরনো ফারুক ইঞ্জিনিয়ার উইকেট কিপারের কথা মনে পড়ছিল। হুকগুলো শান্তনু দেখিয়ে দিচ্ছে, রিভার্স সুইপে ছক্কা মেরেছেন এবং যে হুকগুলো করতে চাইছেন অনেক দিকে স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কাগুলো দেখার মতো, অনেকটা সেই ফারুক ইঞ্জিনিয়ারের কায়দায়। অনেকে দেখেননি, এই যুগের ক্রিকেটাররা দেখেননি ফারুক ইঞ্জিনিয়ারকে। যাই হোক, বোলার ব্যাটে বলে লড়াইটাকে শেষ করে দিলেন যেন আমাদের এই শান্তনু। 59 রান বাকি আছে, সিন্টু প্রস্তুত ব্যাট করতে। অনেক দিকে সুইপ করার মতলবে ছিলেন। 49 রান করতে হবে। আমাদের স্কোরার জানাচ্ছেন 127 হচ্ছে তার টার্গেট। আউটসাইড অফ স্টাম্প অনেক দূর দিয়ে, স্বাভাবিক কারণে ওয়াইড, স্বাভাবিক কারণে ওয়াইড। সিন্টু অফের দিকে, অফের উপরে উঠে গেছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটসম্যানদের ফুটওয়ার্ক বেশ ভালো, যার জন্য যে কোনো বোলারকে অবলীলাক্রমে 5-6 মেরে দিচ্ছেন। ধরেছেন ডাউন উইকেট, চালিয়ে দিয়েছেন স্ট্রেট ড্রাইভ, লং অন থেকে ফিল্ড করে ফেরত পাঠাবার ফাঁকে একবার প্রান্ত বদল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বোলারের হাতে বল চলে এসছে। এবারে সেই শান্তনু ডায়াগোনালি বল করবেন। শান্তনু প্রস্তুত, বুক থেকে ওপেন করে দিয়েছেন। আউটসাইড অফ স্টাম্প অনেক দূর দিয়ে। আমরা যে কথা বলছিলাম, বোলারও ভয় পাচ্ছে, যেমন ভাবে সচিন তেন্ডুলকার একবার সেন ওয়ানকে মেরেছিলেন, সেন ওয়ান লাইন লেগ ভুলে গেছিলেন। শান্তনু সমস্ত বোলারদের লাইন লেগ ভুলিয়ে দিচ্ছেন। চলেছেন ডাউন দ্য উইকেট, সুন্দর বল চালিয়ে দিলেন। হিউজ গড়ি আসছে, অসাধারণ সব প্লেয়ার নিয়ে এসছেন, চালিয়ে দিয়েছেন এবং ক্যাচের মতো ছিল। এবং যে কথা বলছিলাম, সমস্ত বোলারই হতাশায় ভোগেন যখন ক্যাচ ড্রপ হয়। উইকেট কিপারের এই ড্রপ করা ক্যাচে বোলার হতাশাগ্রস্ত। যাই হোক, ওভার দ্য উইকেট, রাউন্ড দ্য উইকেট চলেছেন শান্তনুকে। আবার ক্যাচ ছিল, বাহ, দুটি ক্যাচ। যাই হোক, শান্তনুকে আউট করে ফেরত না পাঠালে কপালে দুঃখ আছে। ক্যাচ মিস, ম্যাচ ধরেছেন শান্তনুকে। ব্যাট করছেন শান্তনু। টোটাল রান কি দাঁড়ালো 87, 127 টার্গেট, 127 টার্গেট। শান্তনু 77 রানে ব্যাট করছে। মা কালী ফ্যাশন ওভার দ্য উইকেট চলেছেন, অনেক দিকে ঠেলে দিয়ে একটি রান। কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে রানটা শুরু করলেন শান্তনুকে ব্যাট করাবার জন্য। 29 বলে 39, ডবল রান টার্গেট করে জিতেছেন এর আগে। চলেছেন চন্দন, অসাধারণ রিভার্স সুইপে হিউজ গড়ি আসছে শান্তনু। সাবাস শান্তনু, ব্যাটে নৈপুণ্যের পরিচয় দিচ্ছেন। চলেছেন বোলার বল করবার জন্য। উপরাক্তা আবার রিভার্স শট এবং গালি অঞ্চল দিয়ে সোজা চলে গেছে সীমানার বাইরে।
विध्वंसी मूर्तिते ये सारे के सारे शांतनु चेन्नई के टॉप 10 होते हैं করছেন। टुकड़े टुकड़े कर देंगे तेरे শান্তনু 87 রানে ব্যাট করছেন। আবারও চালিয়েছেন সপাটে চালিয়েছেন যেন তিনি মহাভারতের সেই শান্তনু, মহাভারতের সেই শান্তনু সবাইকে অবজ্ঞা করে খেলায় তিনি এবারে তিনি বিপাকে পড়ে গেছিলেন। শান্তনু সম্ভবত পায়ে লেগে গিয়েছিল, কেউ যায় না, লেগ বাই না, লেগ বাই, অতিরিক্ত একটি রান। শান্তনুকে কোনোভাবে হাতিশাল পরাস্ত করতে পারছেন না, তাকে আয়ত্তে আনতে পারছেন না। বিধ্বংসী সংহার মূর্তিতে নিজের মধ্যে বিরাজ করছেন শান্তনু। চলেছেন বোলার রোমান্ডা উইকেট, আবারও সপাটে চালিয়েছেন। কভার এক্সট্রা কভার অঞ্চল দিয়ে চলে যাচ্ছে সীমানার দিকে। শান্তনুর ব্যক্তিগত 93 রান। হ্যাটস অফ শান্তনু। দলীয় 105 রান, আর করতে হবে 22 রান। আর বল বাকি আছে কত? 24 বলে 22 রান। রান রেটকেও আয়ত্তের মধ্যে নিয়ে এসছে এই সংহারক শান্তনু। সেঞ্চুরি করতে হলে 7 রান দরকার। দেখা যাক বোলারকে আসছে। হাতিশাল নামটা খুব ভারী, কিন্তু তাদের বোলিং খুব হালকা হয়ে গেছে শান্তনুর কাছে। বলটা নিচু হয়ে গেছিল, অফ স্ট্যাম্পের উপরে বল ছিল, বাইরের বল, ব্যাটে বলে হয়নি শান্তনু। শান্তনুর ব্যক্তিগত 93 রানে ব্যাট করছেন। আজ রুদ্র মূর্তিতে সংহারক হিসেবে ক্রিজে বিরাজ করছেন শান্তনু। অসাধারণ আত্মবিশ্বাস, তার দিক বিদিক বলকে তিনি তাড়িয়ে বেড়াচ্ছেন এই বাসন্তী ময়দানে। চলেছেন বোলার, আবার অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল, বোলার যেন কিছুটা ভয়ও পাচ্ছেন। ওয়াইড বল, শান্তনুর মুখোমুখি হতে কিনা জানি না, তবে শান্তনু ব্যক্তিগত 93 রানে ব্যাট করছেন। তিনি সেঞ্চুরি করতে পারেন কিনা আজ এই বাসন্তী ময়দানে সেটা দেখবার। আবার বল ডিফেন্স করেছিলেন, ইয়র্ক হয়েছিল বলটি, এবং একটি রান ওভার থ্রোতে রান হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ওনারা এতটাই এগিয়ে রয়েছেন যে আত্মবিশ্বাসের কারণে। শান্তনু 37 বলে 94 রান করেছে। অসাধারণ তার রান রেট। চলেছেন বোলার, ও পাশে বিপদ হতে পারে, কিন্তু না, সেখানেও ক্যাচ ফেলে দিলেন। বারবার ক্যাচ মিস হচ্ছে। আজ যেন বেতা কিংস 11-এর ভাগ্য আকাশে ভাগ্য লক্ষ্মী কৃপা করেছেন, এবং ক্যাচ মিসের কম্পিটিশন যেন আকাশকে ছুঁয়ে সীমানার ওপারে শান্তনুর দ্বারা অনুপ্রাণিত হয়ে मोनी तिनिও বললেন, দেখ मैं हूं ना, मैं हूं यहाँ पर, चलो यार तुम भी हो। আবার চালিয়েছেন সপাটে, এবং বিপদ হলে হতে পারে, দেখা যাক। ইয়াস, বিপদ হয়েছে, এবং অবশেষে বলি ব্যর্থ মনোরথ হয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। বিশাল মিড অঞ্চলে লং হয়ে ক্যাচ দিয়েছেন। আর রান করতে হবে কত? 14 রান করতে হবে। বল কত বাকি আছে? 9 ওভার চলছে, 14 রান করতে হবে। আত্মবিশ্বাসে টগবগ বল চাইছেন আম্পায়ার। আত্মবিশ্বাসে টগবগ শান্তনু এখনো ক্রিজে টাট্টু ঘোড়ার মতো বিরাজ করছেন, এবং তিনি যেন প্রতিপক্ষকে বলে দিচ্ছেন मैं हूं। তাই প্রতিপক্ষ হাতিশাল অনেক যুদ্ধের সাক্ষী এই হাতিশাল। নতুন ব্যাটসম্যানের নামটা বলবেন প্লিজ? মানিক, ভালো ব্যাটসম্যান, দক্ষ অলরাউন্ডার, ভালো বলও করছেন। এসেন রাউন্ড উইকেট বল করছেন, ডিফেন্স করার চেষ্টা করেছেন।
স্লিপে বল চলে যায় এবং সেখান থেকে ফেরত আসার আগে কোনো রান হয়নি। আর সেঞ্চুরি করতে শান্তনু 6টি রান বাকি, মাত্র 6টি রান, 6টি কড়ি আর দলের 14 রান বাকি জয়ে কড়ি জোগাড় করবার জন্য। আর শান্তনুর দরকার একটি ছক্কা। বাসন্তী ময়দান আজ প্রথম সেঞ্চুরির সাক্ষী হতে চলেছে। জানি না শান্তনু সেই এত মানুষের গগনচুম্বী সেই আশাকে পূর্ণ করতে পারেন কিনা। বোলারের নামটা বলবেন প্লিজ। অমর চলেছেন, অমর রাউন্ড উইকেট বল করবার জন্য শান্তনু। আবার অসাধারণ অবহেলায় অবলীলায় পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। আর 2 রান বাকি সেঞ্চুরি করতে শান্তনু। অবলীলায় অবহেলায় তিনি সীমানার বাইরে বোলারকে পাঠিয়ে দিলেন। শান্তনু প্রস্তুত, সংহারক শান্তনু। বোলার চলেছেন বল করা। আমার অফ স্ট্যাম্পের উপর খাটো লেন্থের বল ছিল, খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলে হয়নি। উইকেট কিপারের হাত ঘুরে বল চলে আসে বোলারের হাতে। শান্তনু ওদিকে প্রস্তুত দেখেন। আর সেঞ্চুরি দৌড় গোড়ায় শান্তনু চালিয়েছেন। লেগ গালি অঞ্চলে বল চলে গেছিল, সেখান থেকে বল অবস্ট্যাকল ফিল্ডের কারণে চলে গেছে ফার্মের অঞ্চলে। এবং এই মাত্র সবাইকে বলবো জোরে হাততালি দিয়ে আজকে এই সেঞ্চুরিয়ান, বাসন্তী ময়দানের প্রথম সেঞ্চুরিয়ান শান্তনুকে অভ্যর্থনা জানানোর জন্য। ওয়েল ডান শান্তনু, ওয়েল ডান, কনগ্রাচুলেশন ফ্রম বাঁশবাড়া পল্লী সংঘ। বিপক্ষ দলের অধিনায়ক বিনা বিনিময়ে এসে শান্তনুকে গণমাধ্যম করে গেলেন। এটাই বলা হয় স্পোর্টসম্যান স্পিরিট। এই স্পোর্টসম্যান স্পিরিট আমরা দেখলাম বাসন্তী ময়দানে। 40 বলে 100 রান করেছে শান্তনু। ওয়েল ডান শান্তনু। আবার বাইরের বল। আর কটি রানের কড়ি জোগাড় করলেই একাদশ। হোয়াইট বল, হোয়াইট বল। বোলার আমার চলেছেন শান্তনুর উদ্দেশ্যে বল করবার জন্য। আজ বাসন্তী ময়দান যেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো। লেগ স্ট্যাম্পের অনেক বাইরের বল এবং মানিক যেন রান দিতেই চাইছেন না। শান্তনু বারবার কত রান হলো স্যার বাবু? আর 2 রান বাকি। আর 2 রান করলেই আজকের এই ম্যাচে বেতা দাস কিং একাদশ জয়লাভ করবে। আবার এবং সীমানার বাইরে।